আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ 7। তো আমরা যখন অ্যাডোবি ফটোশপ কাজ করতে যাই তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে দেখা যায় যে যদি আমরা কি ব্যবসা করি তাহলে অনেকে অনেকে এসে এটা বলতে পারে যে ভাইয়া আমার এই কাগজটা একটু প্রিন্ট করে দেওয়া যাবে, কিংবা একটা মেইল আসবে, একটু প্রিন্ট করে দেওয়া যাবে। আপনি বললেন যে হ্যাঁ যাবে। তো দেখলেন যে মেইলটা আসলো, একটা পেজ আসছে যেটা ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালার, অর্থাৎ ব্ল্যাক থাকতে পারে, সায়ান থাকতে পারে, ইয়েলো থাকতে পারে, ব্লু থাকতে পারে। তো দেখা যায় এই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে আপনি তাকে প্রিন্ট দিবেন আপনার স্বার্থে। অর্থাৎ যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা ওরকমভাবে থাকে আপনার অনেক কালি খরচ হবে। হ্যাঁ, যদি কাস্টমার বলে যে হ্যাঁ আপনাকে আমি প্রাইস দেব, মূল্য দিয়ে দেব, তাহলে আপনি দিবেন। আর যদি দেখা যায় যে না, কাস্টমার আপনাকে এই করবে, সেরকম মূল্য দিবে না কাগজটা প্রিন্টে, তখন আপনি ওটা চেঞ্জ করে তাকে আপনি এই সিস্টেমে কাগজটা প্রিন্ট করে দিতে পারেন। তো কিভাবে করবেন আমি আপনাদের প্র্যাকটিক্যাল সে কাজটা এখন দেখিয়ে দিব। তো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আপডেট ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপডেট ভিডিওগুলো দেখতে পাবেন। তো সেই কাজটা হচ্ছে যে আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে একটা বাড়ির প্ল্যান। এই যে কাস্টমারের এই বাড়ির প্ল্যানটা ব্ল্যাক, এর উপরে হোয়াইট, সায়ান, ব্লু বিভিন্ন কালারের নিয়ে আসছে। এখন আপনি এটা যদি তাকে শুধু ব্ল্যাক গ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আপনি চেঞ্জ করে প্রিন্ট দিয়ে দেন, এতে তাতে বেশি কোনো সমস্যা হবে না। তো আপনি কিভাবে দিবেন, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে প্রিন্ট দিবেন, আমি সেইটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো এখন। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি খুব সহজেই আপনার এই কাজটা করে প্রিন্ট দিতে পারবেন। এবং যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাদের আশা করি কিছুটা উপকার হলেও হবে। তো দেখা যাক কিভাবে কাজ করা হয়, আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল। আমরা সর্বপ্রথম ফটোশপটা ওপেন করব। আমরা ওই ফাইলটা ভিতর থেকে নিয়ে আসব যেখানে ফাইলটা রাখা আছে। হ্যাঁ, ব্ল্যাকটা নিব। হ্যাঁ, ফাইলটা চলে আসছে। এখন আমরা ইমেজ অপশনে যাব। এই যে ইমেজে ঢুকব। ইমেজে ঢুকে অ্যাডজাস্টমেন্ট, দ্বিতীয় অপশনটা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে যে অপশনগুলো বের হবে, এর থেকে আমরা নিচের দিকে একটু চলে আসব, মাঝ বরাবর সিলেক্টিভ কালার লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। সিলেক্টিভ কালার একটা বার ওপেন হবে, এখানে রেডস আছে, এখানে আমরা কি করব, আমরা তো ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করব, এর জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে দেব। এখানে প্রিভিউতে ক্লিক করে রাখবো, যদি সাদা থাকে বক্সটা আমরা কি মার্ক করে রাখবো, কারণ দেখার জন্য। এখন এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, তো আমরা ব্ল্যাকটাকে সাদা করব, এর জন্য আমরা মাইনাস করব। ডান দিকে যাব না, মাউসের বাম পাশের মাউসের কার্সার চেপে ধরে আমরা বাম দিকে আসব, অর্থাৎ মাইনাস করব। এরকম টেনে রাখবো, আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাচ্ছে। এই যে আমরা ডাইরেক্ট 100% মাইনাস করে দিব। তারপরে আমরা এখানে একটু সরিয়ে নড়িয়ে দেখব যে কিভাবে কালারটা ভালো দেখায়।
এটা হ্যাঁ, তো এভাবে আমরা 100% করব। ইয়েলোটা আমরা একটু প্লাস করে দেখি 100%, ম্যাজেন্টা 100% একটু মাইনাস করে দেখি, আর সায়ানটা এখানে আমরা দেখার সৌন্দর্যের জন্য আমরা একটু সরিয়ে নড়িয়ে দেখব। মনে হয় যখন পারফেক্ট হবে, আপনার কাছে মনে হবে যে এটা পারফেক্ট হয়েছে, তখন আপনি ওকে দিয়ে দিবেন। বাস। এখন আপনি এটা যদি প্রিন্ট দেন, তাহলে দেখা যায় আপনার ব্ল্যাক কালিটা আপাতত বেশি যাবে না, খরচ হবে না, আপনার প্রিন্ট সাশ্রয় হবে, ব্যবসার জন্য ভালো হবে। তো এভাবে আমরা বিভিন্ন পেজ যখন আমরা ব্যাকগ্রাউন্ড এক কালার চলে আসে, তখন আমরা এইগুলো এভাবে চেঞ্জ করে আমরা এই কাজটা করে নিতে পারি। তাতে দেখা যায় আমাদের অনেকটাই কালিগুলো সেভ হবে আর কি। আর কাস্টমার যদি, আর একটা কথা মাথায় রাখতে হবে যে কাস্টমার যদি বলে যে না আমাকে এইভাবেই দিতে হবে, তাহলে তো আমাদের সেটা দিতেই হবে। তো আপনি কাস্টমারের কাছ থেকে করে নেবেন যে আমাকে কিন্তু এত খরচ দিতে হবে এই পেস্টের বিনিময়ে, কারণ আপনার অনেক কালি খরচ হবে। সেইভাবে আপনার যেটা পোষায় সেরকমভাবে আপনি করে নিতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই।